আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অসুস্থতা 1 মাস ধরে ভুগছি। আজকে রহমতের ৩য় রোজা। তো তারপরেও রোজা যেহেতু অসুস্থর মধ্যে সবাই রোজা আছি, ছেলে মেয়ে দুটো রোজা আছে। তো ওদের জন্যই আর কি কিছু ইফতারের আইটেম করে ফেললাম। এটা আছে চিকেন সবজি পাকোড়া, পেঁয়াজু, ছোলা বুট। এখন এগুলো করব। তো বাচ্চাদের মুখের দিক তাকিয়ে ওদের রোজার যে একটা আনন্দ, সেটার জন্যই অসুস্থ নিয়েই ইফতারিটা তৈরি করি। তো যাই হোক, শুরু করে দিই ইফতারের আয়োজন। আর অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করি না, প্রচণ্ড অসুস্থ, কথা বলতে পারি না। বুটটা রান্না করে ফেলি। প্রথমত আমি একটু সরিষার তেল অ্যাড করে দিই। সরিষার তেল অ্যাড করে এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু কিছু পেঁয়াজ দিয়ে দেয়, সাথে কিছু কুচানো মরিচও দিয়ে দেয়। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে, সাথে এখানে আমি কিছু আলু কিউব করে কেটে রেখেছি, এটাও আমি পেঁয়াজ রসুনের সঙ্গে দিয়ে দিব, ভাজতে থাকবো। গলার সাউন্ড অফ হয়ে গেছিল প্রায় 15 দিন, এখন একটু কথা বলতে পারছি, যার কারণে এখন এগুলো আমি একটু ভাজতে থাকি। এবং সাথে আমি একটু লবণ অ্যাড করে দিব। আলু পেঁয়াজটা ভেজে আমি ফিরে আসছি। আচ্ছা, আমার আলুটা পেঁয়াজের সঙ্গে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিব। আচ্ছা, এটা দিয়ে আরেকটু আমি সরি এটা দিয়ে আমি একটু এটা ভাজতে থাকবো। এটা একটু ভাজা ভাজা হোক। আর এখানে দেখুন আমি কিছু গুঁড়া মশলা রেখেছি, হলুদ, মরিচ, জিরা, ধনে এবং গরম মশলাগুলো রেখেছি। এটাকে আমি এখন একটু দেখুন একটু পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এটা একটু আদা রসুনটা একটু ভেজে নেয়। একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন যেটা করবো সেটা হচ্ছে এই গুঁড়া মশলাটা আমি পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলাটাকে একটু ভালো করে আমি একটু কষিয়ে নিব। এটা কষতে থাকুক, জলটা বলকটা উঠতে থাকুক। আচ্ছা, বলকটা উঠে আসছে। এখানে আমার বাকি যে পেঁয়াজু আমি এখানে ম্যারিনেট করে রেখেছি, চিকেন পাকোড়াটাও ম্যারিনেট করে রেখেছি। এটা হবে আমি ছোলা বুটটা করার পর। আর এখন এটা যেটা হচ্ছে টমেটো কুচি অ্যাড করে দিই এখানে আমি অ্যাড করে এটা ভালো করে একটু আর একটু কষিয়ে নেয়। আর সাথে আমি এই যে ছোলা বুট, এখান থেকে কিছু বুট আমি এখন দিয়ে দিব যতটুকু আমার প্রয়োজন। এটাকেও আমি সাথে একটু কষিয়ে নিব। এতে আমার প্রয়োজন যতটুকু ততটুকু আমি নিয়ে নিব। কারণ অসুস্থ শরীরে খুব বেশি খাওয়া যায় না, প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে ততটুকু বাস। এখন এটা একটু ভালো করে কষিয়ে নিব আমি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দেবো, খুব বেশি দেবো না, কারণ আমার যেহেতু ছোলা বুটটা সেদ্ধ হয়েছিল আর আলুটাও ভাজতে ভাজতে কষাতে কষাতে অলরেডি 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু একটু গ্রেভি রাখবো তাই একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি অপেক্ষা করি প্রপারলি গ্রেভিটা আসার জন্য।
আচ্ছা, অলরেডি দেখুন আমার গ্রেভি গ্রেভি হয়ে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কিছুটা কাঁচামরিচ আর ধনেপাতা একসঙ্গে এখানে অ্যাড করে দিব, কারণ ছোলা বুটটা একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগে খেতে, একদম শুকনো শুকনো ভালো লাগে না। আর সাথে একটু মুড়ি দেখলে এতটুকু গ্রেভি লাগে। তো যাই হোক, অসুস্থ শরীরে যতটা সম্ভব ট্রাই করলাম একটু ইফতারির আয়োজন করার। একটু মুখে স্বাদ লাগে না ওইভাবে আর কি, একটু নিজের মতো করে ঝাল ঝাল করে একটু অন্যরকমভাবে রান্না করলাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন। এখন আমি চুলাটাকে স্টপ করে দিব। তো এটাই ছিল আজকে আমার ছোলা বুটের রেসিপি। আর এখন আমি বাকি এগুলো ফ্রাই করে ফেলবো। তো অলরেডি ডান আমার আজকের ছোলা বুট। কেমন হলো অবশ্যই জানাবেন। বাচ্চাদের জন্য ছোটোখাটো ইফতারির আয়োজন করলাম, যেহেতু ওরা রোজা থাকে, ওদের রোজার শেষ মুহূর্তটা ইফতারিটাই হচ্ছে ওদের ফুলফিল, সারাদিনের কষ্ট রোজা। তো ওদের সামনে একটু ইফতারিটা একটু ভিন্ন রকমভাবে ইফতারির আয়োজনটা করলে ওরাও খুশি হয়। তো যাই হোক, অসুস্থ শরীরে অসুস্থ বাসায় একটু ছোটোখাটো আয়োজন করলাম। তো ঠিক আছে, কেমন হলো অবশ্যই জানাবেন। ইফতারির জন্য আমি এখানে এটা করে ফেলেছি চিকেন পাকোড়া, সবজি দিয়ে একটা চিকেন পাকোড়া করেছি, মিক্সড ভেজিটেবল চিকেন দিয়ে একটা পাকোড়া করব, খুবই মজা হয় এটা। আর এখানে পেঁয়াজু করব, সেটাও আমি মাখিয়ে রেখেছি। তো যাই হোক, আমি এখানে চুলায় তেল দিয়ে বসিয়ে দিয়েছি অলরেডি। এখন আমি যেটা করব, এটাকে আরও একটু মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে এখন এই পাকোড়াগুলো আমি এখন এই ছোটো ছোটো আকার করে আর কি আমি তেলে ছেড়ে দিব। তো এভাবেই আমি করব। এটা খুবই মজা হয়, একটা হেলদি ইফতারি। আমরা দোকান থেকে নিয়ে আসি এরকম পাকোড়া, সেটা খেতে ভালো লাগে, কিন্তু বাসায় বানিয়ে খেলে এটা আরও বেশি হেলদিও হয়, টেস্টও হয়, নিজের মতো করে সব কিছু অ্যাড করা যায়। তো যাই হোক, আমার বাচ্চাদের জন্য, আমার বাচ্চারা ছোট, ওরা অল্প বয়স থেকে রোজা রাখে। তো যাই হোক, আমি ওদের জন্যই আর কি হেলদি ইফতারি বাসায় তৈরি করে ফেলি। তো ওদের মুখের দিকে চেয়ে আমার প্রতিদিন কিছু না কিছু করতে হয়, কারণ ছোটো বয়স থেকে রোজা রাখে। তো সারাদিন রোজা রাখার পর ওরা যদি একটু তৃপ্তি করে ইফতারিটা পায়, ওদের সেই পূর্ণতাটার জন্যই আর কি আমি এটা করি। ওদের রোজা রাখার আগ্রহটাও অনেক বেড়ে যায়। আর এবার চাই মাম্মা একটু ওদের নিজের হাতে ওদের জন্য ইফতারি আয়োজন করুক, এটার জন্যই। তো যাই হোক, আমি পাকোড়াটা করে ফেলতেছি। এখন একটা ব্যাচ আমি দিয়ে দিলাম, নেক্সট ব্যাচটা আমি এটা ভাজা হলে দিব। আচ্ছা, এখন আমি একটু উল্টে দেখি, কারণ এটাকে খুব মিডিয়াম ভাজতে হবে। আবার খুব বেশি জোরে জাল দিয়ে ভাজলে পুড়ে যাবে, উপর থেকে নিচে কাঁচা থাকবে। সব কিছু মিলায়ে আমি এটাকে একটু উল্টে পাল্টে দেয়, একটু মচমচে করতে হবে। যাই হোক, এটাকে ভেজে আমি তুলে ফেলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন। আমার ছোট্ট মেয়েটা, ও যখন ইফতারিটা খায় আমার এত ভালো লাগে, সারাদিন রোজা রেখে। ছেলেটা এসে দেখে মাম্মা কি ইফতারি কি ইফতারি, এটাই আসলে তৃপ্তি কষ্টের মাঝে। তো ঠিক আছে, এটাকে আমি ভেজে গুছিয়ে রাখছি। আচ্ছা দেখুন, এখন আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে টিস্যু পেপারে রেখে দিব। এটাকে উঠিয়ে টিস্যু পেপারে রাখবো। এইভাবে আর কি আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। এগুলো হয়ে আসছে।
এগুলো আমি বাকি যেগুলো আছে এগুলো আমি ভেজে নিব। এই যে চিকেন পাকোড়াগুলো আমার হয়ে গিয়েছে দেখুন। এখন আমি ওই একই তেলে যে পেঁয়াজ যেটা ভাজবো ম্যারিনেশন করে রেখেছি এটাকে এখানে সরিয়ে রাখি। এখন এই পেঁয়াজগুলোকে আমি ওই কড়াইতে ভেজে নিব। তো এই পেঁয়াজগুলোকে আমি একটু যেহেতু ওটা আমি একটু রাউন্ড শেপ করছি বল বল করে, আর এটাকে আমি একটু পেঁয়াজটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিব যাতে করে এটা একটু মচমচে হয়, পাতলা পাতলা করে দিলে। এটা হচ্ছে আমার মা চাচিরা এইভাবে করতো, পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে। এখানে বাটা মশলা টশলা দিয়ে করেছি, সেটা দেখলাম না, ওই স্টাইলে আর কি আমি পেঁয়াজটা করে ফেলতেছি। তো এই গাছটা আমি ভেজে উঠাই ফেলবো। যাই হোক, আরেকটা হয়তো এখানে যাবে, এখানে আরেকটা দিয়ে দেয়। আচ্ছা, এটা ভাজতে থাকি। তো দেখুন অলরেডি আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। তো এভাবে মচমচে করে ভেজে নিয়েছি। তো খুবই মজা হয় এই পেঁয়াজগুলো। এখন আমি একটা একটা করে উঠিয়ে ফেলবো, এটা একটু উল্টে পাল্টিয়ে। তো যাই হোক, যে এই পাকোড়ার এখানে আমি একটা একটা করে সাইডে রেখে দিব, একটা একটা করে উঠিয়ে। যেহেতু পেঁয়াজ একটু গোল গোল হয়, কিন্তু আমি এটা একটু রান রান করেছি, আর এটাকে আমি একটু ওভাল শেপ করে নিলাম চাপটা চাপটা করে, এটা আরও বেশি ক্রিস্পি হয়। তো এই তো আমার অলরেডি ইফতারি ডান। এখানে ছোলা হয়ে গিয়েছে, ছোলা বুট, চিকেন পাকোড়া, পেঁয়াজু, চিরা দই আছে, আর ফ্রুটস ট্রুটস আছে, ড্রিঙ্কস। এই তো তো এটাই হচ্ছে আমার আজকের ইফতারের আয়োজনটা হচ্ছে। তো এটা হচ্ছে চিকেন পাকোড়া, পেঁয়াজু, ছোলা বুট, চিরা ভিজিয়েছি, দই চিরা হবে, আর এখানে বিটের জুস করেছি। তো যাই হোক, ফ্রুটস আছে, হেলদি ইফতারির আয়োজন।